এটা আপনার মধ্যেও আছে, এটা আমাদের বাঙালির মধ্যে এই সত্তাটা, সেজন্যই বলছি এটা আমাদের ডিএনএ এর মধ্যে। আমরা সহজে বন্ধু হতে পারি, এবং যদি আপনি দেশপ্রেম হিসেবে, আমি সৈনিক জীবন বেছে নিয়েছি, এজন্য আমার হয়তো বা জীবন বাজি রাখতে হয়। একইভাবে আপনার দেশপ্রেম আপনি দেখান আপনার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে। একইভাবে আমরা যখন ওখানে যাচ্ছি, আমাদের সত্তাই যেহেতু আছে, আমাদের ডিএনএতে আছে আমাদের মানুষকে সেবা করার, এবং আমরা যখন নিজেদের দেশপ্রেমটাকে সাথে করে আমাদের প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি এবং ইকুইপমেন্ট নিয়ে যখন যাচ্ছি, সেখানে আমাদের মনোবল থাকে অনেক উঁচু। এবং আপনি দেখবেন যে আমাদের সরকারের সদিচ্ছা এবং আমাদের নেতৃত্ব, স্পেশালি আমি বলতে চাই আমাদের সম্মানিত সেনাবাহিনীর প্রধান, উনি নিজে একজন এখন সিনিয়র মোস্ট সার্ভিং পিসকিপার, উনি নিজে মিশন করেছেন, এবং আমাদের সেনাপ্রধান সহ অনেক সিনিয়র অফিসাররা তারা মিশন এলাকায় গমন করেন। গমন করলে আমরা দারুণভাবে অনুপ্রাণিত হই। এবং মানুষরা যেটা হয়, ছোটবেলায় আমরা পড়েছি হুমায়ুন আহমেদের লেখা যে ভালোবাসার গন্ধ বোঝা যায়, যেমন উনি বলতেন, একইভাবে আন্তরিকতা বা উষ্ণতা বোঝা যায়। এবং এটা হয়তো ভাষার গণ্ডি পেরিয়ে এটা বডি ল্যাঙ্গুয়েজ বলেন, একটা মানুষের সাথে মানুষের যে আত্মার সম্পর্ক, সেটা হয়ে যায়। এবং এটার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের প্রতিটি সদস্য তারা অনেক বেশি, আমি বলবো ইমোশনালি ইন্টেলিজেন্ট। আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করি, আমাদের সবাই অনেক এমপ্যাথি নিয়ে কাজ করতে পারি, এবং এটা আমাদের প্রশিক্ষণের মধ্যেও জিনিসটা উঠে আসে। এর ফলে যখন দেখা যায় একজনের সহমর্মিতা এবং সহানুভূতির মধ্যে পার্থক্য আছে। সহমর্মিতা হচ্ছে আপনার মর্মটাও আমি বুঝতে পারি, এবং একইভাবে যখন সেই বিপদসংকুল এলাকায় মানুষের কষ্ট যদি আমরা বুঝতে পারি, তখন এটা সহজ হয়ে যায় তার ভাষাটা আমার ভাষা করে করে নেওয়া, এবং তার যে প্রয়োজন সে প্রয়োজনটাকে নিজের প্রয়োজন করে নিয়ে আসা।